ধর্ম ধর্ম করে পূর্ণ লাভের আশায় কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে। আগামীকাল থেকেই ব্রহ্মপুজোর নদিয়ার শান্তিপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় বহু প্রাচীন এই পুজোর অন্যতম প্রধান রীতি পুরুষরা মহিলা সেজে নগরবাসীকে আমন্ত্রণ জানাতে বের হন শোভাযাত্রা সহকারে। থাকে সম্প্রতি সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলীর ব্যঙ্গাত্মক প্রতিবাদ। বহু প্রাচীন গরুর গাড়িতে ময়ূরপঙ্খী শান্তিপুরের সম্পূর্ণ নিজস্ব ঘরানায় গান আজও বহু প্রাচীন সংস্কৃতির বাহক। আগে যে উপলক্ষে যাত্রা পুতুল নাচ আজও কোনো বছর তা হলেও পুরনো সংস্কৃতির অন্যান্য উপস্থাপনা তুলে ধরা হয়। পুজোর আয়োজন করে থাকেন পুরুষরা। মন্দির প্রাঙ্গণে কোনো মহিলা ওঠেন না, তাই আক্রমণ জানাতেও পুরুষরা মহিলা সেজে যান ব্রহ্মার বিয়ের জলসাধ্যে। 280 বছরের অধিককাল ধরে প্রাচীন পুজো ব্রহ্মা পুজো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের পুজো হয় এখানে। আরাধনায় 5 দিন ব্যাপী। এই যে পুজো তার সঙ্গে সঙ্গে অতীতকাল থেকে একটা লোক সংস্কৃতির যোগাযোগ রয়েছে। সেই পুজোর আজকে আমরা এসেছি, আমরা সেই ধারাটাকে বহাল রাখার চেষ্টা করছি। কিছুই না, যেমন ময়ূরপঙ্খীর গান, ঢেকির ছড়া এইগুলো এবং আদিবাসী নৃত্য এইসবগুলো চলছে। কালচার প্রথম দিন থেকেই আছে, চিরকাল আছে। যাত্রা থিয়েটার হতো আগেকার দিনে, এখন আর যাত্রা সম্ভব হয় না। এই যে আজকে বেরিয়েছে অধিবাস বলা হয়, নারদমুনি শান্তিপুরবাসীকে জানাতে চেয়েছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পুজো হবে 5 দিন ব্যাপী। সেই পুজোটাকে নিয়ে হাস্য কৌতুকের মধ্যে ছড়া করে নানান রকম সাম্প্রতিক বিভিন্ন ঘটনাবলী উঠে আসে। রসালোভাবে সাম্প্রতিক ঘটনাগুলোকে উল্লেখ করে ছড়া করে আমন্ত্রণ জানাচ্ছেন। ঠিক তেমনি ময়ূরপঙ্খীর গান, যেটা ময়ূরপঙ্খী গানটাও ঠিক তেমনি ব্যাপার। বর্তমান সমাজে যেসব দিকগুলোকে তুলে ধরার চেষ্টা করা হয় সে গান করে বলবে এবং সমাজকে ব্যঙ্গ করে। দেখুন ময়ূরপঙ্খীর মুখটা পেছন দিকে আছে, মানে পেছন দিক দিয়ে ময়ূরপঙ্খী যাচ্ছে না, হ্যাঁ, তাতে উনি নেচে নেচে গান গিয়ে বর্তমান সমাজের নেগেটিভ দিকগুলোকে উনি বোঝানোর চেষ্টা করছেন, বলার চেষ্টা করছেন। আর এক্ষেত্রে মূর্তির ক্ষেত্রে কী কী আছে এখানে? মূর্তির ক্ষেত্রে ধরেন ব্রহ্মা আছেন, চতুরানন, 4টে মাথা, এগুলো কিন্তু হচ্ছেন। পেছনে একটা পাশে গায়ত্রী আছেন, এতে ভগবান বিষ্ণু, তার কাছে লক্ষ্মী, তার কাছে দেবাদিদেব মহাদেব আছে, মহাদেব দুর্গা আছেন। এভাবেই আর কি মানে প্রতি বছর এই একই প্রতিমা দিনের 6 বাহন আছেন এবং একই মূর্তি সেই দীর্ঘকাল ধরে একই রকম দেখতে। আর এখানে একটা রীতি আছে, যারা মহিলা সেজেছেন তারা কি প্রকৃতপক্ষে সকলেই পুরুষ? সকলেই পুরুষ। এবং এটা একটা বিষয়, এই মণ্ডপে মহিলারা কেউ পুজো জোগাড় করেন না, সবাই পুরুষরাই জোগাড় করেন। এটা বাজার। তৎকালীন দিনে কী কারণে জানি না আমি ব্যাপারটা, পুরুষরাই এই মণ্ডপের সমস্ত কিছু আয়োজন করেন এবং যেমনি আজকে এও সেজেছেন তারাও কিন্তু পুরুষ মানুষ। পুজোর জোগাড় যত যা কিছু হবে সব পুরুষ মানুষরাই করবে। বাসন মাজা টাসন মাজা ওইসবগুলো আলাদা, কিন্তু মূল মণ্ডপে কিন্তু পুরুষ মানুষ ছাড়া কেউ উঠতে পারবে না। এবং ধুতি ছাড়া কাল থেকে এই মণ্ডপে ধুতি না পরে, মানে নিরামিষ না খেয়ে, স্নান না করে কেউ মণ্ডপে উঠবেন না। এটা আমাদের পুজোর দিনের নিয়ম। কেউ যায়ও না, সারা বছর কেউ যায়ও না। তাহলে আজ থেকে মানে আগামীকাল থেকে পুজো, আগামীকাল। তার আগে এটা একটা আমন্ত্রণমূলক জানানো হচ্ছে শান্তিপুরবাসীকে। আচ্ছা, আর সেক্ষেত্রে ভোগ প্রসাদ বা এমনি পুজোর রীতিনীতি কিছু? ডেলি ভোগ হবে, প্রত্যেক দিন ভোগ হবে এবং 5 দেবতার 6 দেবতার ভোগ হবে, 6 দেবতার নৈবেদ্য হবে। যেটা একদম ষোড়শ প্রচারে 5 দিনই পুজো। কী কারণে এই পুজোর সূচনা হয়েছিল বলে জানা গেছে? পুজো আরেকটা দিক বলি, শান্তিপুরের অনেক পুজো হয়, এখানকার পুজোর নিয়ম নিষ্ঠাগুলো একটু অন্যরকম, খুব মেনে চলা হয়। আর এই পুজো সংকল্প করা হয় শান্তিপুরবাসীর নাম এবং শান্তিপুরবাসীর উন্নতিকল্পে সুস্থ থাকার জন্য এই পুজোর সংকল্প করতে বলা। আর এবছরে যারা মানে সেজেছেন কতজন মহিলা? এবছর প্রায় 13 জন মহিলা, 13-14 জন মহিলা। আর এই যে বিষয়টি লেখা বা বলা হয় যেটা মজার ছলে, সেটাও তো লেখক একজন থাকেন বা যিনি ভাষ্যকার। এবারে উনি কি করেন? হ্যাঁ, উনি গোয়াতে যাবো, উনি। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম প্রসেনজিৎ সেন।
পুজোর সঙ্গে যুক্ত? আমি বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ধর্ম ধর্ম করে পূর্ণ লাভের আশায় কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে। চার ফেলতে পেছন উঁচু, বাইক একটা চাই, ঝলসে উঠে ছিটকে এসে পড়ে যেন গান। বেশি দাড়ি কাটলে পরে চোখ খারাপ হয়, এটা চিকিৎসা শাস্ত্রে বলে। আর কোন রকমের ব্রণ হয় না দাড়ি ঘষলে বৌদিদের গালে। চাকরিতে আর ভরসা নেই মেয়েদের, বলছে থাকবো আমি একা। বিরিয়ানি থেকে কখনো কখনো গার্ডেনে গিয়ে করবো কেলোর সাথে দেখা। নতুন করে লাইটের মিটার বসেছে, মানুষ ভাবছে কি হবে। ভাইজিরা নাচতো তখন, মুখেতে থাকতো ওড়না দিয়ে ঢাকা। এখন দোলন নৃত্য করমুক্ত, আধার কার্ডও ফাঁকা। চাল্লা খুলে পর্দা তুলে বলছে আমার মামি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। নাগর শুনে বলছে ছন্দ করে, আহা আফসোসের কি ঘটা, তাহলে আমার দুটো বাচ্চা তোমার কেন ছটা। ফোনের রিচার্জ এখন অনেক বেড়েছে গিন্নি, খরচ করো বুঝে। গিন্নি বলে, তুমি কেন জ্বলছো বুঝি না, আমি মাসে 1000 পাচ্ছি নিজে। এবার বলি খাবার দাবারের কথা, তার বিশাল আয়োজন। রেশনের পোকা ধরা চাল, তার সঙ্গে উই পোকা দিয়ে খিচুড়ি রান্না হবে। সেই খিচুড়ি খেলে পরে যুবক যুবতীদের মনের গোপন বাসনা পূর্ণ হবে। বোম্মাতলায় গিয়ে কেউ করোনা গন্ডগোল, শান্ত হয়ে থাকলে পাবে পোয়াতি মুরগির ঝোল। বিদেশি কুকুরের দুধ আর দেশি শুয়োপোকা দিয়ে পায়েস রান্না হবে। সেই পায়েস মেয়েরা একবার খেলে চিরকুমারী রয়ে যাবেন। তাপি পিসির গায়ে হলুদ, শঙ্খ বাজে উলু পড়ে এলাকা জুড়ে। এর আগে তাপি পিসি 4টে ছোড়া দিয়েছেন পার করে। পঞ্চমবারে বিয়ে করবেন উনি নতুন গামছা পরে। ছেঁড়া জামা ফুটো প্যান্ট বিক্রি হয় অনেক দরে। আস্তর থেকে ছেঁড়া ফুটোর দাম বেশি, এর ছোড়াছুড়িরা এরই কদর করে। চল রে বেটি এগিয়ে চল, অনেক কথা হলো বলা। সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য রইল কিছু কথার মালা। এই দেশটা কেমন যেন হয়ে গেছে একেবারে। নিরীহ মানুষকে ধর্মের নামে মেরে দিল কাশ্মীরে। দেশটা যাচ্ছে উচ্ছদ মেতে, সব ধর্ম ধর্ম করে। পুণ্য লাভের আশায় কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ মরল পদপিষ্ট হয়ে। চার ফেলতে পেছন উঁচু, বাইক একটা চাই, ঝলসে উঠে ছিটকে এসে পড়বে যেন গায়। বেশি দাড়ি কাটলে পরে চোখ খারাপ হয়,
এটা চিকিৎসা শাস্ত্রে বলে কোন রকম ব্রণ হয় না দাড়ি ঘষলে বৌদিদের গালে। চাকরিতে আর ভরসা নেই মেয়েদের, বলছে থাকবো আমি একা। বিরিয়ানি খেতে কখনো কখনো গার্ডেনে গিয়ে করব কিলের সাথে দেখা। নতুন করে লাইটের মিটার বসেছে, মানুষ ভাবছে কি হবে। বাইজিরা নাচতো আগে, মুখেতে থাকতো ওড়না দিয়ে ঢাকা। এখন দোলন নৃত্য করমুক্ত, আধার কার্ডও ফাঁকা। জানলা খুলে পর্দা তুলে বলছে আমার মামি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। নাগর শুনে বলছে ছন্দ করে, আহা আফসোসের কি ঘটা। তাহলে আমার দুটো বাচ্চা, তোমার কেন ছটা। ফোনে রিচার্জ এখন অনেক বেড়েছে গিন্নি, খরচ করো বুঝে। গিন্নি বলে তুমি কেন চলছ বুঝি না, আমি মাসে 1000 পাচ্ছি নিজে। এবার বলি খাবার দাবারের কথা, তার বিশাল আয়োজন। রেশনের পোকা ধরা চাল, তার সঙ্গে উল পোকা দিয়ে খিচুড়ি রান্না হবে। সেই খিচুড়ি খেলে পরে যুবক যুবতীদের মনের গোপন বাসনা পূর্ণ হবে। ব্রহ্মাতলায় গিয়ে কেউ করোনা গন্ডগোল, শান্ত হয়ে থাকলে পাবে পোয়াকি মুরগির ঝোল। বিলেতি কুকুরের দুধ আর দেশি শুয়োপোকা দিয়ে পায়েস রান্না হবে। সেই পায়েস মেয়েরা খেলে পড়ে চিরকুমারী রয়ে যাবে। আমল মেট্রো বড় কোম্পানিরা তাদের বাড়তি দুধ ফেলতো নষ্ট করে। সেই সব দুধ কমিটির ছেলেরা আনছেন জোগাড় করে। রসকদম্ব লড চমচম রসে টইটুম্ব ভরা, সঙ্গে থাকছে শক্তিগড়ের ল্যাংচা আর জল ভরা ও মনোহরা। পৌরসভা উদার হয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবারে পুজোর মধ্যে জলের বদলে একদিন দেবেন দুধ সাপ্লাই করে। কবে দেবেন সেই দুধ জানিয়ে দেবেন পরে। হামড়ে পড়ে ধরে নেবেন বালতি বালতি করে। তাপি পিসির গায়ে হলুদ, শঙ্খ বাজে উলু পড়ে এলাকা জুড়ে। এর আগে তাপি পিসি 4টে ছোড়া দিয়েছেন পার করে। পঞ্চমবারে বিয়ে করবেন উনি নতুন গামছা পরে। ছেঁড়া জামা ফুটো প্যান্ট বিক্রি হয় অনেক দরে। সস্তার থেকে ছেঁড়া ফুটোর দাম বেশি, ছোড়া ছুরিরা এরই কদর করে। চল রে ঢেকি এগিয়ে চল, অনেক কথা হলো বলা। সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদের জন্য রইল কিছু কথার মালা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার।
গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,